সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে তাওয়াফ করে। রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাযিল হয়ে যায়। আরে নবীর উম্মতেরা শুধু তাই না, রহমতের নবী আমার বলেন আমাদের সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রাখিয়া নামাজ পড়ে। রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 40টা রহমত নাযিল হয়ে যায়। শুধু তাই না, আমার রহমতের নবী আমার বলেন বাংলাদেশ থেকে যাইয়া যে আল্লাহ বান্দা প্রথমে বাইতুল্লাহ দিকে তাকায় থাকে আগুন এত মোবারক গো বান্দা চোখ দিয়ে তাকাইয়া আল্লাহ করে দিয়ে তাকাইয়া তার মনে তৃপ্তি দূর করে। রহমতের নবী আমার বলেন এই যে আমার বান্দা শুধু বাইতুল্লাহর দিকে তাকায় আছে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাযিল হয়ে যায়। আরে নবীর উম্মতেরা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথায় যায় না? এই কোথায় যায় না? মক্কা যায় না। ইমাম মালিক তামান্না আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতেরা একদিন ঘুমে করে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক কথা শুরু করে দিলেন ও রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল রাখি বুঝাইছে 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে